বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত টেরাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আসলে একটু সামনে আসলাম এর জন্য যে আমি ইতিপূর্বে আমার যে রোবটটা লঞ্চ করছি নতুন প্র্যাকটিক্যাল করার জন্য। তো এই রোবটটাকে আমি চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি যে আসলে এই রোবট দিয়ে প্রফিট করা সম্ভব কিনা। আমি ইন ডিটেলস থেকে ডিটেলে, বিস্তারিত থেকে বিস্তারিত, এরকম গভীর থেকে গভীরে আমার যে পূর্বের অভ্যাস আর কি, এগুলো থেকে মানে একদম ন্যানো পর্যন্ত আসা। তো আমি সেই ন্যানো পর্যন্ত আসার চিন্তা করে আমি আমার রোবটকে টেস্টিংয়ে লাগিয়েছি। সো পরীক্ষামূলক যেটা ডাটা দিবে আমরা বিটিসিতে দেখব। আমরা গোল্ডে তো ইতিপূর্বে অনেক এক বছরে গতবার দেখেছিলাম। তো আমরা এখন বিটিসিতে একটু দেখব যে আমরা বিটকয়েনের উপরে আমাদের এই রোবটটা কতটা ফাংশনেবল। কারণ বিটকয়েন আপনার ডেলি চলে, প্রতিদিন 5 দিন চলে, যে কারণে বিটকয়েনের উপর আমার একটু নেশা আছে। যে অফ ডে গুলো বন্ধ থাকে, বসে থাকে, ভালো লাগে না এরকম। তো গোল্ডে তো আছেই। আমরা গোল্ডের রেজাল্ট ইতিপূর্বে দেখেছি। দেখুন বিটকয়েনের উপরে রেজাল্টটা ডাইরেক্ট দেখব। আচ্ছা, এখন আমরা যেটা দেখব কত দিনের দেখব। আমরা আমরা এখানে দেখি, আমরা যেটা জিনিস দেখতেছি আসলে আমরা দেখব কত দিনের। আমরা এখানে দেখি, এই দেখেন এখানে আছে হইলো, এই যে আমি এখানে লিখে দিচ্ছি এক, তারপরে এক, তারপরে এই যে 20, তারপরে কত, এটা 24 সালে। অর্থাৎ গত বছরের জানুয়ারি থেকে এত টু আজকে কত পর্যন্ত আমরা এখানে দিছি 1, 10, 25। তার মানে এই যে এক, তারপরে 10, তারপরে এই 20, 25 এ পর্যন্ত আমরা দিয়েছি 1 তারিখের। এটা এই মাসের 1 তারিখের, এটা কত তারিখ আমরা এখন দেখতেছি। মানে এই 5 দিনের দিনে মানে এই 10 মাস, অর্থাৎ এই মাসের 1 তারিখ বাদ দিলাম, এর আগ পর্যন্ত। তাহলে কত হইল? 1 বছর 10 মাস। তো আমরা এখানে দেখি আজকে কত তারিখ, লাইভে দেখি। আজকে লাইভে দেখি 6 তারিখ। আমরা এই 1 তারিখ পর্যন্ত দিয়েছি। ঠিক আছে, তো এই রানিং সপ্তাহটা আমরা দিই নাই এখানে, দরকার নাই, এটা হিসাবের সুবিধার জন্য আমরা দিয়েছি। আর এখানে আমরা H1 টাইম ফ্রেম ব্যবহার করতেছি, কারণ হলো H4 এ আমরা অনেক দেখেছি, তো H4 এ দেখবো না, H1 এ দেখবো। ন্যানো ক্যালকুলেশন যেহেতু, আমাদের প্রফিটগুলো প্রতিদিনে আমাদের টোটালি প্রফিটে থাকলে বাস আমাদের লাইফ ঘুরে যাবে। 24টা ট্রেড নিবে, তাদের মধ্যে আমাদের 12টা যদি লস করে, 11টা লস করে, 13টা লাভ করে, তাতেই আমরা ইনশাল্লাহ উইন। তো আমাদের রেজাল্ট আসুক, আমরা আসলে দেখব, দেখে আমরা জানাবো। আর এই পর্যন্ত আমরা দেখি, আমরা গ্রাফটার দিকে তাকাই, দেখেন গ্রাফ কিভাবে উপরের দিকে উঠছে। এটা দেখলে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ গ্রাফ উঠতেছে। তো আমাদের ট্রেড নিচে 2600 পর্যন্ত, আমাদের এখন সময়কাল আছে আরো। তো আমরা এটা চলতে থাকুক ভিডিওটা, আমরা এখানে লাইভে এটা চলতেছে, চলুক, আমরা একটু সামনে যাই। আমরা একটা জিনিস এখন এখানে দেখি, যেখানে আমি আমার যে লোগোটা, এটা আজকে পাবলিশ করলাম অফিসিয়ালি। যে প্রিয় সদস্যবৃন্দ, আজ আমরা 4D ক্যালকুলেশন বাই এমডি মোস্তফা এফএক্স রোবটের আনুষ্ঠানিক লোগোটি প্রকাশ করছি। এই লোগোটি শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি আমাদের রোবটের কার্যকারিতা, লক্ষ্য এবং ফরেক্স মার্কেটে এর প্রভাবের একটি দৃশ্যমান প্রতিফলন। এই লোগোটি নির্বাচন করার প্রধান কারণ এবং এর প্রতিটি উপাদান ব্যাখ্যা নিচে দেয়া হলো। এই যে প্রত্যেকটা উপাদানের ব্যাখ্যা আমি ডিটেলস থেকে ডিটেলে বুঝিয়ে দিয়েছি। এই লোগোটা আসলে কি, কেন। তো আমরা আসলে জেনারেলি যেটা বুঝি, লোগোর দিকে তাকাই, আমরা এখানে একটা জিগজ্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছি। তার মানে এটা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি এবং প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমার এই রোবট এই জিগজ্যাগ প্যাটার্ন থেকে ডাটা কালেকশন করে সে বাই এন্ট্রি নেবে এবং সেল এন্ট্রি নেবে। এবং বাইয়ে প্রফিট করবে না সেলে প্রফিট করবে, কি করবে না করবে সে নিবে। সবুজ এন্ট্রিটা হচ্ছে, সবুজ এই কালারটি ইউজ করা হয়েছে, মার্কেটটা উপরের দিকে যাচ্ছে মানে আমাদের গ্রোথ আছে, মানে সবুজ মানে প্রফিট, বাই। আর এই লাল মানে এই উপর থেকে নিচের দিকে মানছে, এটা মানে সেল মানে লস। দুইটা দিকই সে আইডেন্টিফাই করবে, মাঝখানে ফাঁকা, উভয় দিকেই সে কাউন্টার কাউন্টার কন্ডিকেশনে সে ঘুরতে থাকবে। যেদিকে এই ক্যালকুলেশন করে সে যেই এন্ট্রি পায় সে সেটাই নেবে। আমরা যখন এই এখানে দেখব, যে আমরা এখানে একটু দেখি যে এই যে
তারা যে এতগুলো ট্রেড নিছে, তো আমাদের টোটাল ট্রেডের সংখ্যা এতগুলো নিছে, এই যে 2700 ট্রেড নিছে। আমরা একটু দেখি সেল ট্রেড, এই দেখেন একটা বাই ট্রেড, তারপরে এই যে বাই ট্রেড, তারপরে উপরের দিকে যাই বাই ট্রেড, তারপরে দেখেন আবারও বাই ট্রেড, তারপরে আবারও বাই ট্রেড, তারপরে আবারও বাই ট্রেড, এইবার দেখুন সেল। অর্থাৎ এটা ম্যাথমেটিক্যালি মাপঝোঁক করে বাই কখন নেওয়া লাগবে সে তখন বাই নেবে, কখন সেল নেওয়া লাগে তখন সে সেল নেবে। তো এটা গেল আমাদের লঘু যে ডিসপোজাল বাই এবং সেলের যে ফয়সালা, আমি ইন ডিটেলস থেকে ডিটেলে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি আরেকটা জরুরি ঘোষণা দিয়েছি। আমি জরুরি ঘোষণাটা দিয়েছি এরকম যে, মানে আমার যে 4D ক্যালকুলেটর রোবটের নিরাপত্তা প্রসঙ্গে ট্রেনিং কমিটি ও আমার প্রশিক্ষণার্থীরা, আসসালামু আলাইকুম। এখানে আমি বলছি যে এমডি রোবটের আন্তর্জাতিক বাজারে একটা নতুন আলোচনা সৃষ্টি করছে। এটা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মহলে আমাকে নিয়ে কথা হয়েছে এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাকে ফোন করছে, মেইল করছে এবং আমাকে ইনবক্স করেছে যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে। তো যাই হোক, এই বিষয়টা এখানে আমার কাছে যে ইন্ডিকেটরটা আমার কাছে আছে, যারা এটাকে হ্যাক করার চেষ্টা করতেছেন বা চেষ্টা করতেছে বা এটাকে নকল করার চেষ্টা করছে বা এটাকে চুরি করার ধান্দা করছে, তো যে যাহারাই করুক তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেই ডাটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো যে আমি আসলে এখানে আমার যে ক্যান্ডেলের ট্রেড নেয়ার যে মূল পাসওয়ার্ডটা, কিভাবে যে ট্রেডটা নেয় সে, এইটা এনক্রিপ্টেড কোড, যেটা আমি আসলে কখনো কারো কাছে প্রকাশ করিনি। এটা হলো আমার স্টেট পরিষ্কার বাংলা কথা। ট্রেডটা কিভাবে নেয় এটা আমি পরিষ্কার করি নাই। এটা আমি এবং আমার ছেলে দুইজনে মিলে এটাকে কনফার্ম করছি এবং দুইজনে এটাকে টাইপ করছি, তারপরে জায়গাটা কনফার্ম করছি, এরপরে আমরা শতভাগ এডিট করেছি, শতবার এডিট করেছি বিষয়টার উপরে। তো এইটা কারো কাছে নাই যেহেতু, তাহলে আমাদের এইটা যদি আপনারা ক্যাক ভার্সন হিসেবে নেন, একটু লোভের আশায় প্রতারণার পাল্লায় পড়ে যাবেন এবং লোভ মৃত্যুকে ভুলিয়ে দেয়, মনে রাখবেন। এই লোভ এমন একটা জিনিস যা মৃত্যুকে ভুলিয়ে দেবে, লোভ। সো লোভ করবেন না। আপনাদের যাদের আমার এই রোবটের উপরে বিশ্বাস আছে এবং আমার এই গবেষণা, আমি আজকে কতদিন ধরে গবেষণা করি এই বিষয়টা, তা আমি আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই, দেখাতে চাই যে আমি কবে থেকে এই বিষয়ের উপরে লড়াচড়া করতেছি। তো আমরা এখানে দেখি আমার এই পোস্ট আছে হয়তো খুব কাছাকাছি। ইউএসডিটি ডাটা, এই যে দেখেন এখানে, এই যে দেখেন 12 বছর মানে এক যুগ চেষ্টা করতেছে একটা প্রফিটেবল এক্সপার্ট অ্যাডভাইজার বা রোবট বানানোর জন্য। আজ মনে হইতেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার চেষ্টাকে অনুমতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে এইখানে আমি ব্যাক টেস্ট করেছি, এগুলো রেজাল্ট দিয়েছি। তো এটা দেখেন কত সালে করছে, এটা এই যে আপনার 21 সালে, এটা না, এইটা না, এই জায়গাটা, এই যে এটা আগস্ট, এই যে 14 সালের 24 আগস্টে এই পোস্টটা করা, 14 সালের, এখন হলো 24 থেকে 25, মানে 11 বছর। তো আমি এই রোবট এটা যখন এস্টাবলিশড করি এই পোস্টটা, তো এই পোস্টটার সময় তো আমি হুট করেই তো আর অত মানে একেবারে পাকা হই নাই, তার মানে আরো 1-1.5 বছর আগে আমি তৎকালীন সময় আপনার আন্তর্জাতিক পর্যায়ে ইনস্টা ফরেক্স লেভেলে থাকতে আমি ওয়ার্ল্ড কম্পিটিশনে প্রথম হয়েছি। অর্থাৎ অ্যানালাইসিস কম্পিটিশনে মার্কেটের টাকা লাভ করছি এরকম না, অ্যানালাইসিস কম্পিটিশন হইতো আগে। যারা 12, 13, 14 এলাকায় যারা মানে ট্রেডার ছিলেন তারা অবশ্যই জানেন। তো সেই সময় মার্কেট রাত 3টার সময় কোথায় ক্লোজ হবে সেই ক্লোজ পয়েন্টটা আমরা বলার চেষ্টা করছি এবং আমি পারছি আলহামদুলিল্লাহ। আমার আইডিতে এই পোস্ট আছে। আমি ইতিপূর্বে এ বিষয়ে সবাইকে দেখিয়েছি ওই জায়গাটা। তো পোস্টগুলো এখন নিচে চলে গেছে সম্ভবত, ওটা পরে পাওয়া যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা বলতে চাইছি যে এইগুলো আমরা করছি, এটা আমি আমার লক্ষ্যটাকে এখানে আহ, আহ, যে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি দিচ্ছি, আমি সবাইকে যে ডাটাটা দিচ্ছি, আহ, এই দেখেন আমি এই কথাটা এখানে লিখছি, তার মানিটা অনেকে মানে বলতে চাইছেন যে ইনি কি লিখছে। দেখেন আমি যা লিখছি তার বাংলা সহ এখানে আমি দিয়ে রাখছি, বুদ্ধিমানের মতো ট্রেড করুন, আরো স্বাধীনভাবে বাঁচুন, এফএক্স এর মাধ্যমে আপনার সম্ভাবনাকে কাজে লাগান।
এটা হইলো মেসেজ। সো আমি এই মেসেজটাই যেখানে যেটা লিখছি, তো এটা যারা জানতে চাইছেন তারা ওই ফাঁকে দেখে নিলেন, আলহামদুলিল্লাহ। সো আর যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা জানেন আমি লাইভ টেস্ট করব। তো আর্থিকভাবে একটু সমস্যার কারণে লাইভ টেস্টটা সম্ভবত একটু দেরি হবে। তা আমি মানে ফান্ড জোগাড় করতে পারলে বা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন ফান্ড জোগাড় হয়ে যায়, আমি ইনশাআল্লাহ আর্থিকভাবে স্বাবলম্বী হলে আমি লাইভ পরীক্ষা অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আমি লাইভের রেজাল্ট দেখাবো, এতে কোনো সন্দেহ নাই। আর একটা প্রশ্ন যেখানে এই যে আমি যেটা বলছি যে এই যে 4D ক্যালকুলেশন অনুযায়ী আমার যে মানে হিসাব নিকাশটা, এই যে 4D এই ডাইমেনশনে যখন আমরা কথা বলছি, 4 ডাইমেনশনের আত্মপ্রকাশ, এই যে আত্মপ্রকাশটা করলাম, আমার যে দাস প্রযুক্তির ভাষা পেয়েছে। ফরেক্স এখন গণিতের অধীনে, ভাগ্যের অধীনে নয়। আমি ইন ডিটেলসটা বলেছি এখানে। ফরেক্স ভাগ্যের অধীনে নয়। এতদিন যদি আপনাদের কাছে যেটা জানা ছিল এটা ভাগ্য, এটা কোথায় যাবে কেউ জানে না, তাহলে আমার এই পোস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কোথায় যাবে কেউ বলতে পারে কিনা। তো এটা দিয়ে একটা কথা আছে যে এটা দিয়ে আমি আসলে কন্টিনিউ করতে পারছি না কেন। হ্যাঁ, কন্টিনিউ করতে পারবো, এটা তো অনেক মাপঝোঁক। আমার বিষয়টা বুঝতে প্রায় 10 বছর প্লাস সময় লেগেছে। এর পরবর্তীতে এই স্ট্র্যাটেজি নিয়ে আমি যদি অগ্রিম এই সুইং এর উপরে থাকতে চাই, তাহলে আমার আরো 4-5 বছর গবেষণা করতে হবে। তারপরে গিয়ে যদি আল্লাহ কবুল করে হয়তো বা আমি সুইং এর ফয়সালাটা পাবো। কিন্তু আমি চেষ্টা করতেছি সুইং এ আমি আর কয় টাকা পাবো। কারণ আমি যদি একটা সুইং এ নেই, ধরেন আমি 100 পিপস নিলাম, আপনার একটা সপ্তাহে তো টোটালি যদি দেখি আমরা একটা মার্কেট, ধরেন আমরা একটা জিনিস দেখতে চেষ্টা করি যে এই মনে করেন আমরা গোল্ডে যাই, গোল্ডে আমরা S4 যাই বোঝার স্বার্থে। এক সপ্তাহ একটা মার্কেট কতটুকু চলাচল করে, এক সপ্তাহে একটা মার্কেট আপনার কতটুকু চলে, এইখান থেকে আসেন আমরা রোবট লাগাইয়া যদি দেখি তাহলে তো আমরা এখানেই দেখতে পারি। আমাদের রোবট কোথায় এনে আছে না? হ্যাঁ, এটা রোবট লাগাইতে পারি আমরা। এটা ধরেন একটা রোবট, আমরা নাম্বার 2 রোবট দিই, ঠিক আছে? FX2 আমরা একটা দ্বিতীয় রোবট বানাই এখানে, যার কালারটা দেবো এরকম মিষ্টি কালার। এই দেখেন 2 নম্বর রোবট এইটা। এইটা এবার আমরা ক্যালকুলেশন করব। ধরেন এই যে এটা রোবট কিভাবে আইডেন্টিফাই করে তাও দেখা হয়ে গেল এবং আমাদের ডিটেলসটা মাপজোক হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে দেখি এই যে এই জায়গাটার ওপেন পয়েন্ট কত, ওপেন হয়েছে আপনার 11, 57, 42, 70। তার মানে এই 11, 57, 42.70 ওপেন পজিশন দেখা যায় আমাদের রোবটে কোথায় এটা আছে। সো এই দেখেন ওপেন পজিশন, এটা আর একটু নিচে নামাইতে হবে, এটা চলতেছে, চলুক। এই যে ওপেন, এই যে 11, 57, 42, 70, এই যে 11, 57, 42, 70, এই যে 7, এটা হলো ওপেন পজিশন। তাহলে আমরা ক্লোজ পজিশনটা কত এটা দেখবো, এই যে এখানে। তাহলে আমাদের এটা ক্লোজ হইলো আপনার এখানে কত বলছে, 10, 96, 76, 49, 10, 96, 76.49, এই যে দেখা যায়। ওকে, এখন আমরা এখানে ক্লোজ দেখবো, এই যে 10, 96, 76, 49, এই যে 10, 76, 76, 49। তাহলে এইখানে এটার বডি কতটুকু হইলো, এই যে এখান থেকে ওপেন আর এই যে এখানে এসে ক্লোজ। তাহলে এই যে যে জায়গাটা দেখতেছেন এটা আসলে বডি, আর হাই কত আর লো কত। তাহলে এইখানে আমরা হাই পয়েন্ট দেখব, টোটালি হাই পয়েন্ট দেখব 11, 59, 03, 1, 11, 59, 03, 1। তার মানে এইখানে দেখেন এটার হাই কোনটা আছে। হ্যাঁ, এটা এই যে হাই 11, 59, 03, 1, এই যে দেখছেন এই পয়েন্টটা হাই পয়েন্ট, এই যে এটা, এই যে এটা, এইটা হাই পয়েন্ট, এই যে 11, 59, 03, এটা হাই পয়েন্ট, এই যে 11, 59, 11, 59, 03.16, এটা হলো হাই পয়েন্টস। আর লো পয়েন্ট হলো আমরা অটোমেটিক্যালি দেখতে পাই, এখানে আগে দেখে নেই লো কত, এই যে 10, 86, 46, 4। তাহলে লো এই যে এইটা, এই যে দেখেন 10, 86, এই যে লো 10, 86, 46, 4, এটাও লো হয় নাই, তাহলে এইটা, এই যে এইটা বোধ হয়, হ্যাঁ
এই যে 10 86 46 4, এই যে 10 86 46.4, 46.45 45 আর কি 4। তো আমাদের এটা যদি মাইনাস করি তাহলে আমাদের যে সুইংটা আসে সে সুইংটা হবে আপনার 16.046, এই 16.04.1604 6 আসতেছে আপনার। না, এখানে আমরা যদি সুইংটাতে দেখি তাহলে আমাদের আসবে দুইজনের সুইং, মানে এখান থেকে এ পর্যন্ত লম্বা হয়েছে আপনার 72 56 71, 72 56 71, এটা সুইংটা। এই যে আমাদের 6E, এই যে 72 56 71, আমরা যদি এখান থেকে এটা ক্যালকুলেশন করে মাইনাস দেই তাহলে অটোমেটিক্যালি এই জিনিসটা বেরিয়ে আসে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে একটা সপ্তাহে কি দেখতে চাইছিলাম, ওখানে একটা সপ্তাহে মার্কেটটা কতটুকু চলে। তার মানে আমাদের এখানে বলতে চাইতেছে একটা সপ্তাহে মার্কেটটা চলে আপনার এই যে 7,25,671 পিপস চলছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা এটাকে মানে পয়েন্টে চলে যাই তাহলে আমার 7,256 পিপস মুভ করছে, 7,000 পিপস মুভ করছে এখান থেকে নেন এক সপ্তাহে। এখন দেখেন এক সপ্তাহে আমরা যদি মানে এতটুকু সুইং পাই তাহলে আমরা প্রফিট করবো 1 সেন্ট হইলে আপনার 56। এই যে আমরা এই যে 7,256, অর্থাৎ 7,000 আমরা প্রফিট করব, 7,000 পিপস। কথা পরিষ্কার? এবার যদি আমরা এটাকে 1 আওয়ার্সে রূপান্তর করি তাহলে এটা বলে যাবে কত বড় হবে। সুইং ঠিকই থাকবে কিন্তু আমাদের ট্রেড হবে এখানে এই যে মাত্র এই যে দেখেন কোথায় এই ট্রেড কয়টা, 42টা ট্রেড আছে। এই যে 16 আর 26 সমান সমান টোটালি 42টা ক্যান্ডেল হবে। এই 42টা ক্যান্ডেল এখানে হবে এক সপ্তাহে। আর এখানে যদি আমরা H1 এ যাই, এই দেখেন এখানে 42 আছে, এই যে 3A, মানে টোটাল 42টা ক্যান্ডেল। আমরা যদি H1 এ যাই তাহলে দেখেন কয়টা হয়। এই যে দেখেন H1 মানে একটু স্লো করি, এই যে দেখেন। সো এই যে 1 2 3 4 5, এটা এই 4 এরকম হইলো কেন? হ্যাঁ ঠিক আছে, বেশি হয়েছে এটা কেন? তা এইটা এ পর্যন্ত হইলে H1 এ গেলে H1 এ গেলে এই যে ঠিক আছে। তাহলে আমাদের H1 এ আসেন 1 2 3 4 5 এ পর্যন্ত, এই যে পর্যন্ত, এই যে এটা পর্যন্ত। তাহলে কতটা হইব? 120টা। তাহলে আমাদের এক সপ্তাহে 120টা হবে। আর যদি আমরা এই ফোরে ওই ওভাবে দেখি আমাদের এ পর্যন্ত এটা বাইরে গেছে, এটা কি জন্য বড় হয়েছে জানি না, তো ওই সময় কি আসছিল। তাহলে আমাদের এখানে ট্রেড আছে 30টা, এক সপ্তাহে 30টা ক্যান্ডেল হবে, তাতে 120টা হবে 5 দিনে। 10 ঠিক আছে, ওকে। স্লো হয়েছে আমাদের, মানে এটা রিপোর্ট শেষ হয়েছে। ওকে, এটা আমরা রিপোর্টে যাই এখন। আলহামদুলিল্লাহ, এটা কোথায়, এটা রিপোর্টে যাই। আচ্ছা, এখন মাপজোক শেষ হয়েছে, যে বুঝছি যে আমাদের ন্যানো ক্যালকুলেশন অনুযায়ী যে কথাটা বলতে চাইছিলাম। আমরা রিপোর্টে যাই, আমরা গ্রাফের দিকে তাকাইলাম, যে আমরা এই গ্রাফটা এখন দেখি, আমরা একটু ইয়ে করি। এই যে গ্রাফ, এই হলো গ্রাফ, এটা H1 এর, এই যে বিটিসিতে আমরা যে ট্রেড নিয়েছি, এই যে বিটিসিতে H1। আর আমাদের এই যে রিপোর্ট, এই রিপোর্টটা আমাদের একটু বড় করে দিতে হবে। এই দেখেন এই রিপোর্ট, তাহলে আমাদের ট্রেডের সংখ্যা কত?
হ্যাঁ, আমি ছবি তুলতেছি ওই স্ক্রিনশটের। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম এটা আসলে H1-এ আমরা এই বিষয়টা দেখলাম। H1 এই যে আপনার এই যে H1-এ কাজটা করছে, এই যে H1 বিটিসি H1 আমাদের যে গ্রাফের রেজাল্ট আমরা পার্সেন্ট করে ট্রেড নিয়েছি। এই যে এখানে সেন্টিং এর ডিজাইন, বিটিসি সাইজ মাইজ আছে এখানে, এই পার্সেন্ট আমাদের টোটালি কতগুলো ট্রেড নিছে তা এখানে রিসেন্টলি দেখাবে। আর এটা শুরু হয়েছে এই জায়গা থেকে, লট সাইজ 5। তো আমাদের টোটালি এই যে সময়কাল পর্যন্ত আমরা যেটা দেখলাম, তো আমাদের কি দেখলাম এখানে আমরা একটু দেখি যে আমরা এখানে আমাদের ব্যাক টেস্ট রেজাল্টে যে জিনিসটা পাইলাম সেটা হলো আমাদের এখানে 3739টা ট্রেড নিছে, 3739টা ট্রেড নিছে। আর ড্রডাউন হয়েছে মাত্র $5। আমাদের টোটালি ব্যালেন্স ছিল $500। আমাদের লাভ হয়েছে কত দেখছেন, একক দশক শতক হাজার, 4900 সামথিং লাভ, অর্থাৎ $5000। 4900, 500 বাদ দেন, $4500 প্রফিট হয়েছে। তাহলে 4500 প্রফিট হয়েছে, মানে 4910 আমাদের টোটালি ওইটা বাদ দিয়েই প্রফিট হয়েছে 4910। 500 তো ব্যালেন্সে আছে। 4910 প্রুফ করার জন্য এই জায়গায় আসেন, এটাতে দেখা যাবে। তো যাই হোক, এখানে এলে গেল, আমরা একটু এখানে দেখবো শর্ট পজিশনটা কতটুকু। এতটা শর্ট পজিশন আমাদের 52% ট্রেড এখানে কি করছে, উইন করছে। আর লং পজিশনে আমাদের ট্রেড এখানে 60% আমাদের ট্রেড উইন করছে, মানে 50%-এর উপরে আছে, 50%-এর উপরে আছে। সো 12% আমার টোটালি জেনারেলির উপরে আছে। 12% কেমন হলেও 12% প্রফিট করবে। আর বাকি যতগুলো টিপি উপরের দিকে বেশি হিট করছে ততগুলো প্রফিট বেড়ে যাবে টোটালি ব্যালেন্সের। তাহলে সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ ব্যালেন্স আসছে এগুলো তো আর এখানে বানানো সম্ভব না, এই যে বানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো এই কেসটা দেখেন, তো এখানে সবাই বুঝলেন, এখানে এই যে এখানে ট্রেড আসছে টোটালি আমাদের এই যে কতটা আসছে, ওই ট্রেডের সংখ্যা কই, এই যে 3739টা ট্রেড তারা নিয়েছে, ঠিক আছে। এখানে যে 5410 প্রফিট হয়েছে। আর রিপোর্টে আসছে 49, তার মানে 500 বাদ দিছে, তার মানে এখানে 900, তার মানে 100 ধরেন, এটা টোটালি $5000 প্রফিট হয়েছে, জেনারেলি 100 কম। সো আমরা অনলি ফর প্রত্যেকটা ট্রেড দিছি 5 সেন্টের, এই যে এটা লট 5 সেন্ট, এই যে লট সাইজ 5 সেন্টের ট্রেড ইউজ করছি অনলি ফর। তো তাতে আমাদের এই এই 2 বছরে আমাদের $5000 প্রফিট হয়েছে। সো আলহামদুলিল্লাহ, বিগ আলহামদুলিল্লাহ। এই যেটা বলতে চাইছিলাম যে ক্যান্ডেলস্টিকের যে এই যে যে ইয়াটা মানে এই যে বিটিসি কোথায় গেল সেটা আবার, যাই হোক ওই যে বলছি। তো আমাদের ন্যানো ক্যালকুলেশনটা হলো, ধরেন আমাদের সুইংয়ে যদি পাই 100 পিপস 4 ঘন্টায়, 1 সপ্তাহে, তাহলে আমরা যদি 1 সপ্তাহকে মাত্র আমরা পাবো 120টা ক্যান্ডেল। আর 120টা ক্যান্ডেল পাবো আমরা 1 সপ্তাহে 1 ঘন্টায়। আর 30টা ক্যান্ডেল পাবো আমরা টোটালি 1 সপ্তাহে 4 ঘন্টায়। এখন এই 30টা ক্যান্ডেলে ভাগ দিয়া যদি আমি যাই, 30টা ক্যান্ডেলে যদি আমরা $5 করে ধরি, তাহলে কত আসে, 30 ইন্টু 5, মানে আপনি ধরেন 30 ইন্টু যদি 5 হয় $150 প্রফিট হবে 1 সপ্তাহে। এবার আমরা যদি 1 ঘন্টায় ওই সেম লড লাগাই, সেম, তাহলে ওই 5 সেন্ট লাগাইলাম, 30 মানে 5 টাকা হবে 1 ঘন্টায়, তার মানে 120 ইন্টু 5, তার মানে $600 প্রফিট হবে 1 সপ্তাহে। আর একসাথে 4 ঘন্টায় থাকলে একটা ক্যান্ডেল, এটা হলো ক্যান্ডেল উইথ ক্যান্ডেল বেসিস। এই যে জিনিসটা হয়েছে, এই যে আমি আপনাদের দেখাই, এই যে যে আমাদের অপশনটা যেটা ন্যানো যে চিন্তা ভাবনা থেকে আসছে, সেটা হলো এই যে
ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ, এই ফাংশনটা, এই যে ক্যান্ডেল উইথ ম্যাজিক নাম্বার কই গেল, ক্যান্ডেল কোথায়, এই যে ক্যান্ডেল উইথ ক্যান্ডেল ক্লোজ, এই জায়গাটা ট্রু, মানে এটা যেমন আছে এটা ক্লোজ হয়ে যাবে, ফলসে দিলে আর ক্লোজ হবে না। তো এই জায়গাটা এরকম ঠিক আছে, এটা পার ক্যান্ডেলে নিবে। এবং এইটা দেখার জন্য আপনারা দেখলেন যে আমাদের 3000টা ট্রেড নিছে, 3703 ট্রেড, আর 4910 লাভ, আর 3703 ট্রেড লাভ, আর হলো ড্র ডাউন হয়েছে 5.85 ড্র ডাউন। ঠিক আছে, এই হলো আমাদের ক্যালকুলেশন। আলহামদুলিল্লাহ এই ক্যালকুলেশনের মধ্যে থাকবো আমরা। তো আমি যেটা দেখছি যে আমাদের ইউটিউব চ্যানেলে, এই যে আমার ইউটিউব চ্যানেল, এইখানে আমরা বিভিন্ন কিছু আপলোড দেই, আসলে যারা মানে বোঝার জন্য তারা আমাদের চ্যানেলে, বাকি লোকেরা এখানে আসার দরকার নেই। তো এই যে এখানে পিপস চুরি করে কেমনে তা আমি গত ভিডিওতে দেখেছি এটা, আর এই চুরি করার কারণে আমরা ন্যানো টেকনোলজিতে কি হবে এই ভিডিওটাই দেখিয়েছি। তো আগে এই যে লাভের পরিমাণ, এই যে ঝিকঝাক, এই যে ঝিকঝাক করতো বিভিন্নভাবে, এই যে ঝিকঝাক দেখতেছেন, এটাকে এখান থেকে আমরা কোঅর্ডিনেট করে, এই যে এটা লস হইছে উপরে গেছে, আবার অনেক দিন লস করছে, তারপরে গেছে, এটা গেছে, এটা গেছে, এখনকার যেটা, এটা আবার কেমন গ্রোথ দেখেন, এটার আবার গ্রোথ দেখেন, এটা কোনো নিচের দিকে নামার সম্ভাবনা নাই। তো এই গ্রোথটা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। তো আর কিছু বলার নাই এখানে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আমি আসলে এখানে একটা পোস্ট এখন ক্যারি আউট করতে চাচ্ছি, যে পোস্টটা এই যে এই আমরা যে 1 বছর ধরে নিলাম, এই 1 বছরের ব্যাপারটা নিয়ে এখন একটা পোস্ট করব, যে কারণে এখন এই বিষয়টা পরিসমাপ্তি ঘোষণা করছি আজকের জন্য। আমি শুধুমাত্র টেস্ট করার জন্য আসছিলাম, তো টেস্ট করলাম আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত, আসসালামু আলাইকুম।